হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব এবং তার সাথে আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব। তো এইরকমই কাইন্ড অফ উইন্টার সিজনে আমার একটা ব্রাইডাল বুকিং ছিল। তখন আমি প্রথম কাজ করা স্টার্ট করেছি। তো যার ব্রাইডাল বুকিং ছিল সেও আমারই ব্যাচমেট ছিল। আমরা একই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছি, শুধু আমাদের কলেজ আলাদা ছিল। তো ওর ব্রাইডাল বুকিংয়ের জন্য আমার সাথে কথা হলো এবং পরে ব্রাইডাল বুকিংয়ের সাথে ও মেহেন্দির জন্য আমাকে বুক করেছিল এবং তার সাথে ওর আশীর্বাদের দিনের মেকআপ লুকের জন্য সিম্পল পার্টি মেকআপের মতো মেকআপ করবে বলে আমার সাথে বুক করা ছিল। তো আমার সাথে এভাবেই কথা হয়েছিল। আমি ওই দিনের জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু সামহাও ওর ফ্যামিলিতে কিছু রিজন হোক বা ওর শ্বশুরবাড়িতে কিছু রিজন হোক, হঠাৎ করে বিয়ের একদিন আগে, যেদিন আমার সব গোছানো কমপ্লিট, ব্যাগ পুরো কমপ্লিট, কারণ আমি অন্য কাজের জন্য বিজি ছিলাম, তো আগের থেকে আমার প্রিপারেশন করে রাখাটা খুব দরকার ছিল। তো একদিন আগে আমাকে ফোন করে জানানো হয়েছে বা ওর মা আমাকে ফোন করে বলল যে তোমার কাছে সাজতে পারবো না, সরি। তো ওর শ্বশুরবাড়ি থেকে প্রেশার দিয়েছে, এই জায়গাতে সাজতে হবে। তো শুনে তো আমার মানে অবস্থা খুব খারাপ, কারণ আমার ওই দিনের অন্য বুকিংও এসেছিল, ওর জন্য আমি সেটা বুকিংটা নিইনি। তখন আমার সিচুয়েশান এমন ছিল না যে আমি দুটো ব্রাইড করব একসাথে। তো তার জন্য ওর বুকিংটাই আমি নিয়েছিলাম, দূরেরটা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। এমনকি আমি ওর আশীর্বাদীতেও সাজাতে যেতে চেয়েছিলাম না। আমার বাড়ির লোক আমাকে প্রেশার করেছিল, ঠিক আছে কনসেশন করে, যেহেতু ও পরিচিতের মধ্যে হয়, তো ওকে গিয়ে মেকওভারটা করে দে, যেহেতু তুই কাজ ভালোবেসে করিস। তো আমি ভালোবেসেই কাজটা করেছিলাম। আশীর্বাদী লুক কিন্তু হয়ে গিয়েছিল। তো তারপরে যেহেতু বিয়ে ছিল, এর মেহেন্দি ছিল, মেহেন্দি তো পড়লো না, যেহেতু মেকআপটা ক্যান্সেল করলো। তো সেই পার থেকে ওদের আমাদের পেমেন্ট আমাকে খুবই অ্যাডভান্স কম দেওয়া ছিল। তো তারপর থেকে আমি ডিসিশন নিলাম, এরপর যখন আমি পেমেন্ট নেব তখন অনেকটা বেশি পরিমাণে অ্যাডভান্স পেমেন্ট নেব। তাতে মানুষ ক্যান্সেল করার আগে যেন 50 বার ভাবে যে আমি যাকে বুক করেছি তাকে অনেক দিন আগে বুক করেছি এবং অনেক টাকা দিয়ে বুক করেছি। আমাদের কাজের প্রতি কাস্টমারের মায়া থাকুক বা না থাকুক, তাদের টাকার প্রতি তাদের মায়া আছে। তো তারপর থেকেই অ্যামাউন্টের পরিমাণটা অনেকটা বেশি করা হয়েছে অ্যাডভান্স। তো এই হচ্ছে অভিজ্ঞতা। তো মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে পাল্টি খেয়ে যেতে পারে। এখনকার দিনে আমি যা দেখলাম বা আমার এই যে অভিজ্ঞতা বা আরও অনেক অভিজ্ঞতা থেকে আমি যা শিখলাম, মানুষের কাছে মানুষের কথার দাম একদমই নেই। এখানে আরও একটা কথা বলে রাখি, তুমি যখন তোমার স্পেশাল দিনের জন্য মেকআপ আর্টিস্টকে বুক করছো, তুমি নিশ্চয়ই তার কাজ দেখেই তুমি তাকে বুক করছো। তো তুমি যেই রেঞ্জেই সাজো না কেন, সে যদি কাজ ভালো করে থাকে তো যে কোনো রেঞ্জেই সে ভালো কাজ করবে। সো এটা ছিল আমার ফার্স্ট অভিজ্ঞতা। তো আমি মনে করি জীবনে আমাদের সমস্ত মানুষেরই কিছু না কিছু শিক্ষা পাওয়া দরকার, যেখান থেকে আমাদের জীবনে নতুন কিছু পরিবর্তন হতে পারে। তো দেখো আমার মেকআপ লুকটা অলমোস্ট কমপ্লিট হতে যায়। তোমাদের জীবনে যদি এরকম কিছু এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের স্টোরিটা একটু লং হয়ে গেছে। তো যাই হোক, আমি এই লুকের আই লুকটা আলাদাভাবে আপলোড করেছি, তো অবশ্যই ওটা তোমরা দেখো এবং কেমন লেগেছে ওটাও জানিও। সো এইভাবেই আমার সাথে থাকো এবং পাশে থাকো এবং আমাকে এনকারেজ করো। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ওয়ান। বাই বাই।